আসসালামু আলাইকুম। কিরাম আছেন সকলেই? আশা করতেছি যে যেখানতে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সামনে ঈদ, তাই একটু মশলা ব্লেন্ড করার দরকার। আজকে একটু মশলা ব্লেন্ড করব, একটু রসুন, আর খুব সহজে আমি রসুনগুলো সাদাই নিচ্ছি, আর তার সাথে কিছু ভুট্টো গুঁড়ো করে নেব। আপনারা আশা করতেছি আমার পুরো ভিডিওতেই থাকবেন। সামনে ঈদ, দেখতে দেখতে রোজাগুলো পার করে ফেললাম। আসলে ঈদের যে বাজেট আমরা দেখতেছি, এই সব বাজেট শুনতে তো মনে হচ্ছে যে আমাদের বাজেট কিছুই না, কিন্তু তারপরেও আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যে সুখটা পাবো, ওই লাখ লাখ টাকার বাজেটে কি তারা সেই সুখটা পায়? আপনারা কোন তো একটু? আমার তো মনে হয় না, কারণ আমাদের বাজেটের মধ্যে যে আবেগ অনুভূতিগুলো জড়ানো থাকবে সেটা কিন্তু ওগের থাকবে না। আমাদের ছোটবেলাটাও যেরকম ছিল এখনও সেরকম আছে। মনে করেন যে বাপ মা একটা জিনিস না নিয়ে, প্রয়োজন সেই জিনিসটা না নিয়ে সন্তান গেড়ে দিচ্ছে, এটা একটা আলাদা টান না? এই টানটা কি ওই লাখ লাখ টাকার বাজেটের মধ্যে পাওয়া যাবে? তাই কন আপনারা? বাপ মার প্রয়োজন ছিঁড়ে যাচ্ছে কাপড় স্যান্ডেল, কিন্তু সেটা নেচ্ছে না, না নিয়ে সাল মেরে দিচ্ছে। সেটা হয়তো খুবই সামান্য অল্প পরিমাণের বাজেট, কিন্তু এই বাজেটের শান্তিটা তো সম্পূর্ণ আলাদা। এই বাজেটের সাথে অন্য কোনো বাজেটের মিল পাওয়া যাবে না। ঈদ মানে খুশি, আনন্দ। এই খুশিটাই যদি না পাই তাহলে পরে অত বাজেট দিয়ে কি হবে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষেরা যেরাম করে ঈদ পালন করে, ঈদের কেনাকাটা করে, একটু কষ্টসাধ্য হয়ে যায়, তারপরেও সবাই শান্তি পায়, সুখ পায়। মানুষের মধ্যে মানুষের আন্তরিকতা আছে পরিবারের মধ্যে। কিন্তু লাখ লাখ টাকার বাজেট যারা করে তারা দেখেন আপনারা একটু হাস্যকর অবস্থায় চলে আসছে। তাই সাবধান, বেশি বাজেট করতে যেয়ে আমরা আবার মানুষের কাছে হাসির পাত্র হয়ে না যাই আবার। আসলে জীবনটা তো 2 দিনের, কিন্তু মধ্যবিত্ত ঘরের মানুষের জীবন আসলে খুব কষ্টকর। আমি নিজেও মধ্যবিত্ত ঘরের বড় হয়ে উঠেছি, এখনো ধরতে গেলে সেরমই আছি। তাই আমি বুঝি যে এই জীবনটা কত বেশি কষ্টের, আবার কত বেশি আনন্দের, যেটা মানুষের কাছে বলে বোঝানো যাবে না। আমি দেখেছি এই ছোট্ট জীবনে যারা অভাবের সাথে যুদ্ধ করে বড় হয় তারাই না প্রকৃত একটা মানুষ হয়ে ওঠে, আর যারা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের ভিতরে মানুষ হয় তারা মানুষ হয় ঠিকই, কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। আমার কথায় ভুল থাকতেই পারে, আমার মতামত যে সবসময় ঠিক হবে এরকম কোনো কথা নেই। আমার যেটা মনে হয় আমি আপনাদের সাথে সেটাই আমার ভাষায় বোঝানোর চেষ্টা করি। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করতেছি। আপনাদের সাথে কথা কথি কথি আমি কিন্তু আমার কাজগুলো করে ফেলাইছি। এই তো এখন যে কর্নগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো আমি একটা জারে ভরে রাখতেছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ঈদের খুশিটারে মাটি করে দিবেন না। এই বাজেট নিয়ে পরিবারের মা বাপ স্বামীর সাথে যুদ্ধ লড়াই করে অশান্তি করবেন না। যার যার সামর্থ্য অনুযায়ী যেরাম জোটে আপনারা সেরাম নেওয়ারই চেষ্টা করবেন। দেখবেন জীবনটা সুখ আনন্দেই ভরে উঠবে। সবসময় নিচের দিক কি তাহাবেন, উপরের দিক তাহলে জীবনেও সুখ পাবেন না। লাখ লাখ কোটি কোটি টাকার বাজেটের দিক তাহলে আমরা সুখ পাবো না জীবনেও। আর যদি নিচের দিকে তাহাই যে কেউ কিনতে পারতেছে না, মোটেই কিনতে পারতেছে না, তাদের দিকে তাহলে আমরা অনেক সুখ পাবো।
তো আজকের ভিডিওটা বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকার অনুরোধ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।